আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন ইলা ওয়া ইলা লিনতিহাইল গায়াতি ফিল মাকান। ইলাটা হলো মিনের বিপরীত। মিন একটা গায়াত না, শুরুর সীমা বোঝানোর জন্য মিন, শেষ সীমা বোঝানোর জন্য ইলা। তো ইলার ব্যাপারে বলা হচ্ছে, দেখেন ইলাটা হলো শেষ সীমা বোঝানোর জন্য। কি বোঝানোর জন্য? তো শেষ সীমা যে বোঝাবে সেটা মকানের মধ্যে হতে পারে, জমানের মধ্যে হতে পারে, জমানো না মাকানো না, এমনিও শেষ সীমা হতে পারে। এটা আমরা উদাহরণ দেব। এক কথায় শেষ সীমার জন্য। কোথায় শেষ সীমা বোঝাবে এটা কোনো শর্ত নাই। এখানে মুসান্নিফে মকান বলে, মকানের জন্য যেহেতু বেশি ব্যবহার, এই কারণে মকান বলেছে যে না মকানের জন্য হয়, জমানের জন্য হয়, মকান আর জমান ছাড়াও হয়। যেমন নাকি দেখেন উদাহরণ আমরা দেব। ইলা লিনতিহাইল গয়াতি, শেষ সীমা বোঝানোর জন্য। ফিল মকান, কোন ক্ষেত্রে? নাহবু যেমন সিরতু, আমি সফর করেছি। সিরতু ওয়াহান মুতাকাল্লিমের সিগা, বাবে দরাবা ইয়াদরিবু থেকে মাদ্দা সিন ইয়ারো, সিন ইয়ারো, বিইতু আছে না, বা থেকে পড়ছিলাম আমরা বিইতু। তো সিরতু, সিরতু আমি কি করেছি? সফর করেছি। মিনাল বাসরাতি ইলাল কুফাতি, তাহলে আমি বসরা থেকে সফর করেছি কুফা পর্যন্ত। তাহলে আমার সফরের শেষ সীমা কোথায়? কুফাতে। তো ইলাকে এনতাহায়ে গায়েতের জন্য হয়নি? এনতাহায়ে গায়েত না? আচ্ছা, এনতাহায়ে গায়েত সময়ের মধ্যে না স্থানের মধ্যে? এটা স্থানের মধ্যে অথবা সময়ের মধ্যে হবে। যেমন আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো রাত পর্যন্ত। তার রোজা পূর্ণ করার শেষ সীমা কখন? এই ইলাল লাইল, ইলা এটা শেষ সীমার জন্য না, রাতের এক সময় না স্থান সময়। তো সময়ের মধ্যে এনতাহায়ে গায়েত হয়েছে কিনা? অথবা সময়ও না স্থানও না, সময়ও না স্থানও না, এমনি শেষ সীমা বোঝাবে। যেমন নাকি কলবি ইলাইকা, কলবি ইলাইকা, কলবি আমার কলব, ইলাইকা তোমার দিকে, আমার কলব কি? আমার কলব তোমার দিকে। বলছে এটা কিরকম? ফাইনাল কলবা মুনতাহিন, এটা ইনতাহায়ে গায়েত কেমনে হয়েছে? বলা হচ্ছে কলব যেটা আছে, কলব এটা মুনতাহিন শেষ, ইলাল মুখাতাব। হ্যাঁ না, অন্তর্ভুক্ত করে শেষ সীমা বোঝাবে যে আতিমুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো রাত সহ না, রাত পর্যন্ত। তার মানে রোজাকে পূর্ণ করার শেষ সীমা রাত। এখন রাত এটা ভিতরে প্রবেশ করবে কিনা এটা তো সামনে আসবে, এটা সামনে আসবে। এখন বলা হচ্ছে এটা না, কলবি ইলাইকা, আমার কলব কোন দিকে? তা আমার কলব তোমার দিকে। এখানে শেষ সীমা কোথায় বোঝাচ্ছে? বোঝাচ্ছে এটা কিভাবে? ফাইনাল কলবা, কেননা কলব মুনতাহিন শেষ, ইলাল মুখাতাবি মহাতবের দিকে কলবের শেষ। কোন এতবারে? বিইতিবারি শৌকি ওয়াল মাইলি, শৌক এবং মাইলের দৃষ্টিতে। মানে আমার কলবের তোমার দিকে শেষ, আর কারো দিকে ফিরবে না। যোগ এবং শৌকের কারণে আর কি, ঠিক আছে, প্রেম এবং মহাব্বতের কারণে। মানে কলবি ইলাইকা, আমার কলবটা তোমার দিকেই শেষ। তাহলে শেষ সীমা বোঝাচ্ছে না? এটাকে স্থান সময় একটাও না, এমনি শেষ সীমা কিনা? তাহলে শেষ সীমা এটা মকানের মধ্যেও হতে পারে, জমানের মধ্যেও হতে পারে, অন্য কোনো বিষয়ের মধ্যেও শেষ সীমা হতে পারে। বুঝছেন এটা? আচ্ছা, একটা। 2 নম্বরে ইলাটা কলিলান, বেশি বেশি না, কলিলান বা মানা মা অর্থ হয়, মা অর্থ হয় কলিলান, মা অর্থ হয় কি? কলিলান। এটা বলা হচ্ছে দেখেন ওয়ালিল মুসাহাবাতি, ইলা কি অর্থে ব্যবহার, কি জন্য ব্যবহার হয়? মুসাহাবা মানে মা অর্থে ব্যবহার হয়। নাহাবু কওলিহি তাআলা, যেমন মহান আল্লাহ তাআলার বাণী, ওয়ালা তাআকুলু, তোমরা বক্ষণ করিও না, তোমরা খাইও না, তোমরা বক্ষণ, আমওয়ালাহুম, তাদের সম্পদগুলো, এতিমদের সম্পদগুলো তোমরা খেয়েও না, ইলা আমওয়ালিকুম, তোমাদের সম্পদের সাথে, তোমাদের সম্পদগুলোর সাথে মিশ্রিত করে তোমরা তাদের সম্পদগুলো খাইও না, বক্ষণ করিও না। আই মা আমওয়ালিকুম, তাহলে ইলা বামানা মা না, ইলা বামানা মা হয় কলিল না কাসির? কলিল, কখনো কখনো হয় যায়, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন যেটা আমাদের মূল আলোচনা, এটা ফিকার কিতাবের মধ্যে আসে, ইলার যেটা মা বাদ আছে, ইলার পরে যেটা ইলার মা বাদ, ইলার আগে যেটা আছে এটা হলো ইলার মা কবল। ইলার মা বাদটা মা কবলের হুকুমে আসবে কিনা? ইলার মা বাদ এটা মা কবলের হুকুমে আসবে কি আসবে না, এটা ফিকাহের মধ্যে প্রয়োজন হয়, ঠিক আছে। এটা নিয়ে আলোচনা করবে। এখন কি দেখেন বলা হচ্ছে শরহে ফিকাহের মধ্যেও আছে, এটা নিয়ে কয় মাযহাব আছে? ইলার মা বাদ এটা মা কবলে প্রবেশ করবে কিনা 4 মাযহাব। 4 মাযহাব গুলো আমরা একটু জানি, এরপরে মুসান্নিফে যেটা বলে এটা একটু ভালো করে জানবো। मुसन्निफ যেটা বলতেছে এটা একটা, এটা নিয়ে কয় মাযহাব আছে? 4 माज़हब। मख्फी ना रहे के मजरूर इला के हुक्म माकबल में दाखिल होने और हुक्म माकबल से खारिज होने में नहवियों के चंद मज़ाहिब है, বলা হচ্ছে ইলার মা মজরুর যেটা আছে মা বাদ,
সেটা মা কবলের হুকুমে থাকা, মা কবল থেকে বাইর হওয়া, মানে না থাকারই। এটা নিয়ে নাহবিদদের মাঝে কয়েকটা কি আছে, মানে মা কবল মা বাদের হুকুমে থাকবে কিনা। আতিম্মুস সিয়ামা ইলাল লাইল এখানে নাই, এখানে কি রাষ্ট্র রোজা রাখতে হবে? হবে না, তাহলে লাইলেটা তাহলে রোজা পূর্ণ করার মধ্যে নাই। কিন্তু ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এখানে মারাফিকটা দুটোর মধ্যে আছে, তাহলে ইলাল মা বাদ যেটা আছে মারাফিক, এটাকেও দ্রুত করতে হবে। মা কবল যেমন হাত দ্রুত করতে হবে, এটাও দ্রুত করতে, তাহলে কোনটার মধ্যে মা কবল এর হুকুমে মা বাদ থাকবে, মা কবলের হুকুমে মা বাদ থাকবে না, এটা নিয়ে নাহবিদদের নিকট কয়েকটা কি আছে। আচ্ছা, এক নম্বর মাযহাব হলো দুহুল হাকিকাতান আউর হুরুস মাজাজান, বলা হচ্ছে থাকবে এটা হাকিকি। বলেন থাকবে এটা কি, মানে ইলার মা বাদ, ইলার পরেরটা মজরুরটা মা কবলের ভিতরে থাকবে, এটা হলো হাকিকি। আর কখনো যদি না থাকে এটা মাজাজি, এটা কি, তাহলে হাকিকতান থাকবে, হাকিকতান। তারপর মাজাজান ভাবে কখনো কখনো নাও থাকতে পারে না, এটা হলো করিনার কারণে নাও থাকতে পারে, এটা মাজাজি। হাকিকত হলো থাকবে, থাকবে না এটা মাজাজি। এখানে একই জিনিস ভিন্ন জিনিস বলা হচ্ছে না, এই কায়দা হলো এটা এক গ্রুপের মতে। আচ্ছা, আরেকটা কি হুরুস হাকিকতান, বের হয়ে যাবে, থাকবে না, মা কবলের হুকুমে থাকবে না, এটা হাকিকি। এটা কি, ওর প্রথমটার বিপরীতেরই। দুহুল মাজাজান, দুহুল কি, তাহলে হুরুস কি হাকিকতান, দুহুল কি তার মানে থাকবে না, এটাই হলো প্রকৃত অর্থ। ইলার মা বাদ এটা মা কবলে থাকবে না, এটাই কি প্রকৃত। আবার কখনো কখনো থেকে গেলে এটা হলো মাজাজি, এটা কি। আচ্ছা, এই মাযহাবের উপর যেটা এখানে উদাহরণ দেওয়া আছে, ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, এখানে যে মারাফিক আইদিকুমের ভিতরে আছে, ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম, আইদিয়াকুমের ভিতরে যে মারাফিক আছে, দ্বিতীয় মাযহাব মতে এটা মাজাজান হয়ে যাচ্ছে না, কারণ থাকাটা মাজাজি না। এটা বলা হচ্ছে, দেখেন ইস মাযহাব পর, এই মাযহাবের উপর মারাফিক কা দুহুল, মারাফিকের দুহুল মাজাজান হোগা, কি হবে, এটা মাজাজ হয়ে যাচ্ছে না, কারণ দুহুলটা মাজাজ যে ওনাদের মতে, দ্বিতীয় মাযহাবের মতে। ঠিক আছে, একটা কিতাব আছে তালবিহ, তালবিহ মে হে কে ইয়ে মাযহাব আকসার নাহবিয়ু কা হে, তালবিহ কিতাবের মধ্যে আছে এই মাযহাবটা অধিকাংশ নাহবিদের। কোন মাযহাব না, মাযহাব কোনটা, হুরুস হাকিকতান, দুহুল মাজাজান, মানে দুহুল হবে যে মাজাজান কখনো কখনো, হাকিকতান হলো হুরুসটা না থাকাটা। এই মাযহাব মতে যে মারাফিক থাকতেছে, এটা মাজাজান হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বেশিরভাগ নাহাবিদের মতে। একটা কিতাব আছে আল ঈদ, এটা হলো আবু আলী ফারসির কিতাব, আবু আলী ফারসির কিতাব আল ঈদ, নাহুর মধ্যে লিখিত, কিতাব আকারে লিখিত দ্বিতীয় কিতাব। কয় নম্বর কিতাব, এক নম্বর কিতাব সিবুয়াই কিতাব আকারে, দুই নম্বর আল ঈদ আবু আলী ফারসির সাজাইছে যে কিতাব আকারে লিখছে যে, এখানে আল, এটার আগে যেগুলো আছে এগুলো কিতাব আকারে, জামে মানে ছিল না, জামে মানে ভাবে কিতাব সিবুয়াই, দুই নম্বরে এটা কার, আবু আলী ফারসির। এর মধ্যে কি আছে, আর ঈদমে হে কে জমহুর নাহাবিয়ু কাহে, মানে এটা জমহুর নাহাবিদদের কি মত, এই দুই নম্বর মাযহাব এটা। তাহলে এক নম্বরের বিপরীত দুই নম্বরেরই। এক নম্বর ওয়ালা বলছে কি দুহুল হাকিকি হুরুস মাজাজি, দুই নম্বর ওয়ালা কি বলতেছে হুরুস হাকিকি দুহুল মাজাজি, এটা দুই নম্বর মাযহাব গেল না। দুই, তিন নম্বর মাযহাব কি ইশতিরাক, ইয়ানি দুহুল আর ফুরুজ দুনো বাতরি কা হাকিকত, দুটোটা হাকিকি, দুহুল হলে এটাও হাকিকি, হুরুস এটাও হাকিকি, তাহলে এটা ইশতিরাক, এটা এক দুই দুটার মধ্যে মুশতারাক। এটা এটার মধ্যে পাল্লা বাড়ি নাই, এটার মধ্যে পাল্লা কি নেই, বাড়ি নাই। আচ্ছা, চার নম্বর মাযহাবে কি বলতেছে দেখেন, दुहुल और हुरूस में से किसी पर इला इला দালালত नहीं करता, দুহুল হুরুজের কোনটার উপর ইলাই কি করে না, ইলা আছে যে দুহুলের উপর বুঝাবে, ইলা আছে যে হুরুজের উপর বুঝাবে। একদল বসে ইলা, ইলার পরেরটা দুহুল হাকিকতান, হুরুজ হাকিকতান আরেক দল না, আরেক দল বসে মুশতারাক, এটা এটা না ইলার ইলার উপর ভিত্তি করে না। একদল বসে একটার উপরে কে দালালত করে না, ইলাই দালালত করে না, বরঞ্চ বলকে হার এক দলিল ফর মওকুফ হে, প্রবেশ করবে কি করবে না, প্রত্যেকটা দলিলের উপর নির্ভরশীল, দলিলের উপর। এটা কোরআন শরীফের আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাত দুটো করছেন কিনা, এটা হচ্ছে দলিল। কোরআনতে বলছে ইলা, ইলা দিয়ে তো একটাও বোঝা যাচ্ছে না, দুহুলের উপর না দালালত না হুরুজের উপর দালালত এই মাযহাবের মতে। তো যে পক্ষে দলিল থাকবে সে পক্ষে যাবে। হাদিসের মধ্যে দেখা যাচ্ছে যে কোন দুটো করেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মানে করি না কোন দিকে, দলিল কোন দিকে, অন্তর্ভুক্ত হওয়ার দিক দিয়ে, এরকম হবে। তাহলে সবগুলো কিসের উপর মওকুফ, দলিলের উপর। কিসের উপর মওকুফ, ইলা দিয়ে কোনো কাজ নাই, ঠিক আছে, মওকুফ है। তালবিহ में फरमाया के ये मजहब मुख्तार है,
কালবি কিতাব এখানে বলা হচ্ছে যে কি এটাই মাযহাবে মুখতার, এটাই মাযহাবে কি, আর বাকি মাযহাব দঈফ। হ্যাঁ, এ নাহুর কিতাব বলা হচ্ছে বাকি মাযহাব যেগুলো আছে এগুলো কি দঈফ, সেগুলো কি দঈফ। এখন বুঝছেন এটা? আমাদের মুসান্নফে কোনটা বলে দেখি। এখানে চার মাযহাব তো গেল, আমাদের মুসান্নফে কি বলতে হয় দেখেন। ওয়াকাদ ইয়াকুনু মা বাদাহা, এবারতের মধ্যে হাসিয়া থেকে চার মাযহাব বুঝছেন তো? চার মাযহাব বোঝা গেছে। এটা কোরআনের মাধ্যমে হবে। কিসের মাধ্যমে হবে? যে কোরআনের মাধ্যমে। যেমন করাআতুল কিতাবা ইলা বাবিল কিয়াস, করাআতুল কিতাবা, করাআতুল কিতাবা আমি কিতাব পড়েছি, 4 নম্বরের উদাহরণ। করাআতুল কিতাবা আমি কিতাব পড়েছি, ইলা বাবিল কিয়াস কি পর্যন্ত? আমি উসুলুল শাসি পড়েছি। কিয়াসের অধ্যায়, কিয়াস অধ্যায় লাস্ট না একদম, কিয়াসের অধ্যায় লাস্ট না, কিতাবুল্লাহ, সুন্নাতুর রাসূলিল্লাহ, ইজমা, কিয়াস। আমি কিতাবুল্লাহ, আমি কিতাব পড়েছি, কিতাব কিসের অধ্যায় পর্যন্ত? কিয়াস পর্যন্ত। তাহলে কিয়াসের অধ্যায় এটা কিতাবের জিনসে কিনা, বা কিতাব যে জিনসের কিয়াস এটা তো কিতাবের ভিতরে, তাহলে প্রবেশ করার কথা না। কিন্তু এখানে করে না পাওয়া গেলে প্রবেশ করবে না। অর্থ হবে যে কি আমি কিয়াসের অধ্যায় পর্যন্ত পড়েছি, কিয়াসের অধ্যায়টা পড়ি নাই। করিনার মাধ্যমে 4 নম্বর মাযহাব। এরপরে যেমন নাকি কোরআন শরীফের মধ্যে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। তো এখানে মাসজিদে হারাম ইলার মা কবল, মাসজিদে হারাম ইলার মাবাদ মাসজিদে আকসা। তো মাসজিদে হারাম আর মাসজিদে আকসা কি একই জিনিসের? ভিন্ন জিনিসের না দুটোটা? এরপরে তো প্রবেশ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মসজিদে আকসা পর্যন্ত, আগ পর্যন্ত সফর করেছে যে, নাকি মসজিদে আকসা সহ? তো এখানে ভিন্ন জিনিসের হওয়ার পরেও প্রবেশ করলো না কেন? এটা হাদিসে মশহুর দ্বারা সাব্যস্ত আছে। এই কারণে হাদিসে মশহুর দ্বারা কি আছে? তাহলে 4 নম্বর মাযহাব হলো দলিল যেদিকে পাওয়া যাবে সেদিকে, ইলার দিকে হবে না। এটা 4 নম্বর। আমাদের মুসান্নফে কি বলে দেখেন, বলা হচ্ছে যদি একই জিনিসের হয়, কি যে ইলার মা কবল এবং মা বাদ যদি কি হয় তাহলে প্রবেশ করবে, ভিন্ন জিনিসের হলে প্রবেশ করবে না। একই জিনিসের হলে প্রবেশ করবে, ভিন্ন জিনিসের হলে প্রবেশ করবে না। ঠিক আছে? এখন একই জিনিসের কিনা কেমনে বুঝবেন? একই জিনিসের নাকি ভিন্ন জিনিসের বুঝবেন কেমনে? বলা হচ্ছে যদি ইলা এবং ইলার মা বাদকে উল্লেখ করা ব্যতীত, শুধুমাত্র ইলার মা কবল এটাকে উল্লেখ করেছি, ইলাকে উল্লেখ করি নাই, ইলার পরেরটাকে কি করি নাই, যদি উল্লেখ করা ব্যতীত যদি শুধু ইলার মা কবলে এটা ইলার পরে তরে যা আছে সবগুলোকে অন্তর্ভুক্ত করে ফেলে, তাহলে বুঝতে হবে একই জিনিস। বুঝতে হবে কি? যেমন আমি বলেছি ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম, ইলাল মারাফিক বলি নাই, ওয়া আইদিয়াকুম। আচ্ছা আইদিয়াকুম বললে তো এখান থেকে বগল পর্যন্ত বোঝাবে, তার মানে ইলাল মারাফিক, মারাফিক কি অন্তর্ভুক্ত করতেছে না? ইলা বলি না, ইলার মা বাদও বলি নাই, শুধুমাত্র ইলার মা কবলটা বলছি। জি, এখান থেকে কত পঞ্জ আছে, তার মানে এটা এটার অন্তর্ভুক্ত। ঠিক আছে? আর যদি এমনি বললে অন্তর্ভুক্ত না করে ইলান মা বাদে তাকে মা কবলে শুধু মা কবলটা বললে তখন বুঝবেন যে ভিন্ন জিনিসের। তখন কি? যেমন আতিমুস সিয়ামা, তোমরা রোজাকে পূর্ণ করো। তো আসিয়াম বললে কি রাতকে বোঝাচ্ছে? সিয়াম মানে বিরত থাকা। সিয়াম মানে কি থাকা? সেখানে রাতকে তো বোঝাচ্ছে না। তার মানে সিয়াম বললে রাত সহ চলে আসতেছে না। তার মানে সিয়ামের ভিতরে লাইলটা নাই, লাইলটা একই জিনিসের নয়। যদি একই জিনিসের হয় প্রবেশ করবে, একই জিনিসের না হলে প্রবেশ করবে না। একই কথা যেগুলা ফিকাহের কিতাবের মধ্যে আছে, বলা আছে গয়াত 2 প্রকার। গয়াত মানে সীমা, ফাগসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। মারাফিকটা হলো গয়াত, ইলার পরেরটা হলো কি গয়াত। গয়াত মানে সীমা। আর সীমাটা যার জন্য দেওয়া হয়, হাতের জন্য যে সীমা না, মানে ইলার মা কবল, এটাকে বলা হয় মুগাইয়া অথবা মুগিয়া অথবা মুগয়া অথবা কি সবগুলো ইসমা মফুলের সিগা, বাপ ভিন্ন। যে মুগাইয়া বললে বাবে তাফিল থেকে ইসমা মফুলের সিগা, মাদা গয়েন ইয়া ইয়া, গয়েন। তো গয়েন ইয়া ইয়া হলে আল মুগাইয়ায়ু, ইয়া হরকত পূর্বে যাবার ইয়াটা আলিফ হয়ে যাবে, আল মুগাইয়া হবে। বাবি ফাল থেকে আল মুগিয়ায়ু, ইয়া হরকত পূর্বে যাবার ইয়া আলিফ হয়ে যাবে, আল মুগিয়া, মুগ ইয়া। বা মুফালা থেকে হলে মুগয়ায়ু, বলেন মুগয়ায়ু, মুকতালু জানে, ইয়া হরকত পূর্বে যাবার ইয়াটা আলিফ হয়ে যাবে, আল মুগয়া। না আলিফ লাম আনছি না, আল্লাহ দিচ্ছেন আল মুগয়া। তাহলে এখন দেখেন এটা আমরা বলার সময় আমরা বলি না মুসান্না, বলি না মুসান্না না, মুসান্নান। বোঝার জন্য আলিফ একটা আছে, এটার জন্য বলা আর কি। আচ্ছা এখন দেখেন যেটা বলবে বলেন, মুগিয়া বলেন, মুগয়া বলেন, মুগাইয়া বলেন, মানে যার সীমা দেওয়া হয়। আর সীমাটা হলো গয়াত। সীমাটা কি? তো একই, তো ওরা বাক করেছে 2 ভাগে, বলা হচ্ছে গয়াত 2 প্রকার। মানে সীমা কয় প্রকার? ইল্লাল মা বাদে যেটা সীমা আছে এটা কয় প্রকার? একটা হলো গয়াতে এসকাত, আর একটা হলো গয়াতে এসবাত। বলেন গয়াত কয় প্রকার? গয়াতে এসকাত, গয়াতে এসবাত। যে সীমা একই ইমতিদাদুল হুকুম যেটা আছে গয়াতে এসবাতটা,
এটাকে আপনি মিলাই নেবেন যে গয়াতে ইমতিদাদ যেটা, গয়াতে ইসবাত তো সেটা, গয়াতে ইসকাত একটা। আচ্ছা গয়াতে ইসকাত কি? যে সীমাটা বাদ দেওয়ার জন্য দেওয়া হয়, কি দেওয়ার জন্য? বাদ। যে সীমাটা কিসের জন্য দেওয়া হয় সেটা হলো গয়াতে ইসকাত। যেমন নাকি দেখেন, ফাগসিলু বুজুহাকুম, তোমরা তোমাদের মুখমণ্ডল দ্রুত করো, ওয়া আইদিয়াকুম, তোমাদের হাত সমূহ দ্রুত করো। যদি এতটুকু বলতো তাহলে দ্রুত করতে হতো এখান থেকে বগল পর্যন্ত, কারণ হাত বলা হয় এখান থেকে এটুক পর্যন্ত, তাই এটুক পর্যন্ত দ্রুত করতে হতো না। এখন ইলাল মারাফিক বলে সীমাকে কি বাড়িয়েছে নাকি বাদ দিয়েছে? বাদ দিয়েছে না, এমনি এটুক দ্রুত করতে হতো। যখন বলি ইলাল মারাফিক তোমরা এগুলোকে বাদ দিয়েছে, তাহলে এটা গয়াতে ইসকাত না গয়াতে ইসবাত? গয়াত যদি গয়াতে ইসকাত হয় তাহলে গয়াতেটা মুগাইয়ার হুকুমে প্রবেশ করবে। বলেন গয়াতে ইসকাত হলে তো একই হুকুম। গয়াতে ইসকাত কখন হয়? একই জিনিস হলে তখন হয়, ওখানে একই রকম, তো একই জিনিসের হলে প্রবেশ করবে। তো এদিকে গয়াতে ইসকাত হলে, একই জিনিস হলে গয়াতে ইসকাত হয় যে, কারণ একই জিনিস হলে সবগুলো চলে আসলো, বাদ দিতে হবে, তো বাদ দিতে হবে, তো একই জিনিস হলে তখন না। তো দুটো একই রকম, শুধু ঘুরে ফিরে বলা। একই জিনিসের হলে প্রবেশ করবে, ওদিকে গয়াতে ইসকাত হলে। আরেকটা হলো গয়াতে ইসবাত অথবা গয়াতে ইমতিদাদ, হুকুমকে বাড়ার জন্য, সাব্যস্ত করার জন্য। যেমন আতিমুস সিয়াম, তোমরা রোজা পূর্ণ করো। আসিয়াম মানে হলো বিরত থাকা, আসিয়াম মানে তো 1 ঘন্টা যদি কেউ বিরত থাকে সেটাও সিয়াম, আবিধানিক করতে সিয়াম মানে বিরত থাকা। তো আমি 10 মিনিট পর্যন্ত কিছু খাইনি, যা যা থেকে বিরত থাকতে হয় তা তাকে বিরত থেকেছে কয় মিনিট? এটা তো একটা সময়। 1 ঘন্টা বিরত থাকলাম, সিয়াম কিনা? তাহলে সিয়াম। আর সিয়াম বললে 1 ঘন্টা হলেও হয়, 2 ঘন্টা হলেও হয়। এখন ইলাল লাইল বলে সিয়াম এটাকে টেনে লম্বা করছে যে না, এটাকে কি বাদ দেওয়ার জন্য ইলাল লাইল বলছে যে কি সিয়াম বললে রাত দিন 24 ঘন্টা থেকে যেতে হবে, এই কারণে বাদ দেওয়ার জন্য ইলাল লাইল বলেছে, নাকি সিয়াম বললে 1 ঘন্টা হলেও হয়ে যাচ্ছে এটাকে সাব্যস্ত করার জন্য ইলাল লাইল বলছে? সাব্যস্ত করার জন্য না, কারণ সিয়াম মানে বিরত থাকা, 1 ঘন্টা বিরত থাকলে তো হচ্ছে। তাহলে এটা হলো গয়াতে ইসবাত। গয়াতে ইমতিদাদ লম্বা করার জন্য হুকুমকে, অথবা গয়াতে ইসবাত। গয়াতে যদি ইসবাত হয়, গয়াতে যদি ইমতিদাদ হয়, ইলার মা বাত মানে গয়াতেটা মুগাইয়ার ভিতরে প্রবেশ করবে না, মানে ভিন্ন জিনিসের হলে প্রবেশ করবে না। তাহলে একই রকম আপনারা একই জিনিস ভিন্ন জিনিস বলেন, গয়াতে ইসবাত গয়াতে ইসকাত বলেন, একই জিনিস। একই জিনিস হওয়া মানে হলো গয়াতে ইসকাত, ভিন্ন জিনিস হওয়া মানে হলো গয়াতে ইসবাত। একই জিনিস হলে প্রবেশ করবে, আর ওদিকে গয়াতে ইসকাত হলে প্রবেশ করবে, আর ভিন্ন জিনিস হলে প্রবেশ করবে না, গয়াতে ইসবাত হলে। বুঝছেন এখন? না ইসবাত, গয়াতে ইসবাত, বুঝছেন এখন? দুটো একই রকম। মা বাত, এটা ইলার আগে যেটা আছে এটাকে মুগিয়া, মুগাইয়া, মুগয়া, পরেরটাকে গয়া। আচ্ছা যাই হোক, এই গয়াটা নিয়ে কথা ইসকাত নাকি ইসবাত, গয়াতটা ঠিক আছে। আচ্ছা এখানে আমাদের মোসানাফে একই জিনিস আর ভিন্ন জিনিস এটা বলবে যে শুধু, এমনি তো ওটা বুঝছেন না। আচ্ছা দেখেন, ওয়াকাদ ইয়াকুনু, কখনো কখনো হয়, মা বাদাহা, মা বাদাহা যা তারপরে রয়েছে, তারপরে রয়েছে মানে ইলার পরে, ইলার পরে যেটা ইলার মজরুরেরই, যেটা ইলার পরে রয়েছে মজরুর, সেটা কখনো কখনো হয়। ওয়াকাদ ইয়াকুনু, কখনো কখনো হয়, মা ওহা বাদা যা রয়েছে, বাদা মুজাফ, হা মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে মফুলে ফিহি সাবাতা ফেলেন, সাবাতা ফেল জমিরে হুয়া ফাইল আর মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া হইয়া মা মৌসুলাস সালা, মৌসুলাস সালা মিলে ইয়াকুনুর ইসিম। ইয়াকুনুর কি? তাহলে কি হবে? ওয়াকাদ ইয়াকুনু, কখনো কখনো হয়, মা ওয়াহা সাবাতা যা রয়েছে, বাদাহা ইলার পরে, ইলার পরে যেটা রয়েছে সেটা কখনো কখনো হয়, তার মানে আর ইলার মা বাদটা হয়, ইলার মা বাদটা কখনো কখনো হয় দাখিলান ইয়াকুনুর খবর, কখনো কখনো এটা অন্তর্ভুক্ত হয়। সেটা কি হয়? কোথায় অন্তর্ভুক্ত হয়? যে ফি মা বা কবলাহা, ফি মা, ফি মধ্যে না, ও অন্তর্ভুক্ত হবে যে ইলার মা বাদ এটা আগেরটার হুকুমে প্রবেশ করে ফেলবে যে দাখিল, মুদখিল মানে এরা প্রবেশ করানো, মুদখিল আদখালা ইউদখিলু থেকে হলে এটা লাজেম না, লাজেম। তাহলে ইলার মা বাদটা প্রবেশ হয়, অন্তর্ভুক্ত হয় ফি মা কবলাহা, কোথায়? ফি মধ্যে, ফি মধ্যে মা যা সাবাতা রয়েছে, কবলাহা ইলার পূর্বে। তো ইলার পূর্বে যেটা রয়েছে এটার মধ্যে প্রবেশ হয়, মানে এখানে একটা মুজাহুজ্জ আছে, মানে ফি হুকুমি মা কবলাহা, মা কবলের মধ্যে যেটা হুকুম দেওয়া হয়েছে ফাগসিলু দ্রুত করো, ওই মা কবলের মধ্যে যেটা হুকুম, ওই হুকুমের মধ্যে ইলার মা বাদও কি করে? প্রবেশ করে। বুঝছেন এখন? আচ্ছা এটা কখন প্রবেশ করবে? যে ইন কানা, যদি হয়, বলেন ইন কানা, যদি মা বাদাহা ইলার পরেরটা যদি হয়, ইলার পরে যেটা রয়েছে এটা যদি মিন জিনসি মা কবলাহা, তার ইলার পূর্বেরটার জিনসে,
ইলার পূর্বে যা রয়েছে এটা জিন্সে, মানে ইলার পূর্বেরটা জিন্সে, ইলার পূর্বেরটা যে জিন্স এটাও একই জিন্স। তো জিন্স নির্ণয় করার নিয়মটা একটা বললাম, ইলা এবং ইলার মা বাদ একটাকে উল্লেখ করবেন না, শুধু মা কবলকে উল্লেখ করবেন। যদি মা কবলকে উল্লেখ করলে ইলার মা বাদ সহ চলে আসে, বুঝবেন যে একই জিন্স। যেমন আইদিয়াকুম উল্লেখ করলাম, ইলাল মারাফিক উল্লেখ করি নাই, তো আইদিয়াকুম বললে তো এখান থেকে চলে আসছে, তো ইলাল মা বাদ তো মারাফেক, তো এখান থেকে এতটুকুর ভিতরে মারাফেকও নাই আছে। যদি শুধু ইলার মা কবলকে উল্লেখ করলে মা বাদ সহ চলে আসে, তার মানে একই জিন্স। ঠিক আছে। আচ্ছা, নাহাবু কওলিহি তাআলা, যেমন মহান আল্লাহ তাআলার বাণী, ফাগসিলু, তোমরা কি করো, দ্রুত করো, ওয়াজুহাকুম, ওয়াজহুনা জামা ওয়াজুহুন, ওয়াজুহাকুম তোমাদের মুখমণ্ডল, ওয়া আইদিয়াকুম তোমাদের হাতসমূহ, ইলাল মারাফিক, তাহলে কোন এটা হাতের একই জিনিসে, সে কারণে তোমরা হাত দ্রুত করবে কোন সহ, এটা একই প্রবেশ করবে যে না একই জিনিস হওয়ার কারণে, সে কারণে কোন সহ দ্রুত করতে হবে। কখনো কখনো প্রবেশ করে না, আচ্ছা প্রবেশ করবে না যে কখন, ভিন্ন জিনিসের হলে তখন ওয়াকাদে লা ইয়াকুনু, কখনো কখনো প্রবেশ করে না, কখনো কখনো প্রবেশ করবে না। মা ওয়াহা বাদাহা, যা ইলার পরে রয়েছে, ইলার মা বাদ এটা কখনো কখনো হবে না, কখনো কখনো দাখিলান অন্তর্ভুক্ত, প্রবেশ হবে না। ফি মা কবলাহা, মানে ফি হুকুমি মা কবলাহা, পূর্বেরটার মধ্যে যে হুকুম দেওয়া হয়েছে সেই হুকুমে পরেরটা প্রবেশ, এটা কখন, ইনলাম ইয়াকুন, যদি না হয়, মা বাদাহা ইলার পরেরটা, মিন জিনসি মা কবলাহা, ইলার পূর্বেরটার জিন্স থেকে, পূর্বেরটার জিন্সে হয়নি। নাহাবু কওলিহি তাআলা, যেমন কার বাণী, সুম্মা আতিম্মুস সিয়ামা, তোমরা অথবা তোমরা রোজাকে পূর্ণ করো, ইলাল লাইল, রাত পর্যন্ত। তাহলে পূর্ণ করার মধ্যে রাত থাকবে না, পূর্ণ করার মধ্যে কি থাকবে না, রাত পর্যন্ত পূর্ণ করো, পূর্ণ করার মধ্যে কি নেই, রাত নেই। কেন, আসিয়াম মা কবল, মা বাত হলো লাইল, তা আসিয়াম আর লাইল কে একই জিন্সের, হাত আর কোন একই জিন্সের, কারণ হাত মাথা এটুকু, তো এটাকে একই জিন্সের। অথবা জিন্স নির্ণয় করার জন্য কি বললাম, আসিয়াম কে বলেন, ইলাল লাইল বলেন না। আসিয়াম বললে কি রাত এখানে থাকবে, থাকবে না, তাহলে ভিন্ন জিন্সের না, তো ভিন্ন জিন্সের হলে প্রবেশ করবে কি করবে না, করবে না। সে কারণে তোমরা রোজা পূর্ণ করবে যে রাত সহ না, রাত পর্যন্ত, এন্তাহায়ে গায়েব, রাত পর্যন্ত কি করবে, প্রকাশ করবে। এরপরে দেখেন ইলার এখানে তো কয়েকটা অর্থ দিয়েছে, ইলাটা আরো অর্থে ব্যবহার হয়, বলেন ইলাটা কি হয়, আলো অর্থে, আরো অনেক অর্থে ব্যবহার হয়, কখনো কখনো লাম অর্থে ব্যবহার হয়। ইলা কি অর্থে ব্যবহার হবে, যে যেমন আল আমরু ইলাইকা, আল আমরু, আল আমরু ইলাইকা মানে আল আমরু লাকা, বিষয়টা আপনার জন্য, বিষয়টি কার জন্য, তাহলে ইলাইকাটা কি অর্থে ব্যবহার হয়েছে, ইলাটা কি অর্থে ব্যবহার হয়েছে, তাহলে ইলা কখনো কখনো কি অর্থে ব্যবহার হয়, কখনো কখনো ইলাটা ফি অর্থে ব্যবহার হয়। বলেন ইলা কি অর্থে ব্যবহার হয়, জরফিয়াতের জন্যেরই ইলাটা, যেমন লায়াজমা আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামা, লায়াজমা আন্নাকুম, তিনি অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিনে উল্লেখ কি করবেন, একত্রিত করবেন। ইলা ইয়াউমিল কিয়ামা মানে ফি ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের মধ্যে তিনি অবশ্যই অবশ্যই তোমাদেরকে একত্রিত করবেন। লায়াজমা আন্না, লামে তাকিদ বানুনে তাকিদ সকিলা দরফেলে মুস্তাকবাল মারফু আনজুকার গায়বে সিগা, কেমন বা ফাতাহ ইয়াফতাহু থেকে, তাহলে তিনি অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিয়ামতের দিনের মধ্যে কি করবে, তা ইলা ইয়াউমিল কিয়ামা মানে ফি ইয়াউমিল কিয়ামা না, তাহলে কি অর্থে ব্যবহার হয়েছে, ফি অর্থে। কখনো কখনো ইলাটা বার জন্য ব্যবহার হয়, সাথে অর্থে বা, কি অর্থে ব্যবহার হবে, যে বা অর্থে ব্যবহার হবে। যেমন ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, তারা যখন শয়তানদের সাথে রাত্রে মিলিত হয়, ও মুনাফিকরা মুমিনদের সাথে মিলিত হলে তারা বলে আমরা ইমান এনেছি, আমরা আপনাদের কল আমান না। যখন শয়তানদের সাথে মিলিত হয়, আমরা তো তাদের সাথে কি করছি, যে ঠাট্টা বিদ্রুপ করছে। আচ্ছা এখন এটা বলা হচ্ছে ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, ওয়াইদা খলাউ, যখন তারা রাত্রে নীরবে, খলামান নীরবে দেখা করা, নীরবে যখন তারা সাক্ষাৎ করে, ইলা শায়াতিনহিম, ইলা শায়াতিনহিম, ইলা শায়াতিনহিম মানে বিশায়াতিনহিম, তাদের শয়তানদের সাথে, ইলা মানে কি বা, ইলা শায়াতিনহিম মানে বিশায়াতিনহিম, বুঝছেন এখন। আচ্ছা, সাথে এলসাক আর কি, এলসাক, তখন যারা যখন কিসের জন্য, তাদের শয়তানদের সাথে রাত্রে নীরবে দেখা করে। আচ্ছা, এখন এখানে কি অর্থে ব্যবহার হয়েছে, ইলাটা বিমানা ইন্দা, কি অর্থে ব্যবহার হয়, ইন্দা অর্থে ব্যবহার হয়। যেমন নাকি কারিমুন ইলা মাউতিল আবরর, কারিমুন ইলা মানে কারিমুন ইন্দা মাউতিল আবরর, কারিমুন ইন্দা মাউতিল আবরর মানে সুমৃত্যুর সময়, সু আবর মৃত্যু, এটা একটা হলো যে আবরর মৃত্যু, মৃত্যু মানে সুমৃত্যু, যারা সুকময় মৃত্যু, সুকময় মৃত্যুর সময় করিম, করিম মানে দয়ালু। তাহলে কখন দয়ালু তিনি,
সুখময় মৃত্যুর সময়। অথবা আপনি বলবেন আন্তা ইলা হাবিবিন, মানে আন্তা ইন্দা হাবিবিন, আন্তা ইন্দা, তুমি তুমি বন্ধুর নিকটে, তুমি বন্ধুর নিকটে। তাহলে ইলাটা কি অর্থ ব্যবহার হয়? আপনারা বুঝছেন এটা? তাহলে ইলাটা কয়েকটা ব্যবহার হয়, সব থেকে বেশি হচ্ছে যে যেটা মা কবল মা বাদের মধ্যে প্রবেশ করবে কি করবে না। তা আপনারা যেটা গয়াতে ইসকাত আর ইসবাত বলেন, একই জিনিস ভিন্ন জিনিস। এটা যেটা একই জিনিস আছে, একই জিনিস হলে এটা হবে যে গয়াতে ইসকাত, ভিন্ন জিনিস হলে গয়াতে ইসবাত। গয়াতে ইসকাত হলে প্রবেশ করবে, গয়াতে ইসবাত হলে প্রবেশ করবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে।